নমস্কার, আশা করছি সকলে ভালো আছো। নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল ৮টা। তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠেই বাইরে এসে দেখি এই বাচ্চাটা ঠান্ডার জন্য কেমন যেন একটা করছে। তো আমি আবার ধরতে চাইলাম, যদি ধরতে পারতাম অবশ্যই আমি কোলে নিতাম, কিন্তু পালিয়ে গেল ভয়ে। আসলে আমাদের বাড়ির না তো তাই। তো দেখো এখানে কিভাবে বসে রোদ তাপাচ্ছে। এখানে একটা, এখানে আরেকটা আছে, দুটো। তো সত্যি এই শীতকালে কিন্তু এই বাচ্চাগুলোর ভীষণ কষ্ট হয়। তো কাল রাতে যত এঁঠো বাসন ছিল সব বাসনগুলো মেজে নিয়ে আসলাম। এবার হচ্ছে বাসনগুলোকে গুছিয়ে রাখবো ঝুড়িতে। আর আমাকে দেখে হয়তো বুঝতেই পারছো যে ঘুম থেকে উঠে এখনও চুলও আঁচড়াইনি আর চোখে মুখে এখনও জল দিইনি। তো ঘুম থেকে ওঠার পর চোখে মুখে যদি একটু জল না দিই আর চুলটা যদি একটু না আঁচড়াই, নিজেকে কেমন যেন একটু পাগলি পাগলি লাগে। যখন ভিডিওটা করছিলাম তখন তো খেয়াল করিনি, কিন্তু এখন যখন ভিডিওটা এডিট করছি আর এডিট করতে গিয়ে যখন নিজেকে দেখছি, নিজের চোখ মুখের অবস্থা দেখে সত্যি সত্যি নিজেকে একদম পাগলি পাগলির মতনই লাগছিল দেখতে। তো যাই হোক, এদিকে সব বাসনগুলো গুছাচ্ছি আর ওর সাথেও কথা বলছি। ও বিছানাতেই আছে এখনও, কিন্তু ঘুম ভেঙে গেছে। তো তার জন্য ওকে ডাকাডাকি করছি। আমি বলছি যে তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে স্নান করতে যাও। আর আজকে আমার অনেকগুলো জামা কাপড় কাচতে হবে। আমার দুটো সোয়েটার, ওর প্যান্ট শার্ট, আরও অনেক কিছু কাচতে হবে আর কি। এই পুরো এক বালতি এখানে আছে, আবার এই প্লাস্টিকের বালতিটাতেও কিছুটা জামা কাপড় আছে। আজকেও খুব সুন্দর রৌদ্র উঠেছে, কিন্তু এই রৌদ্রটা তো সারাদিন সারাটা দিন থাকবে না। যদি এরকম রৌদ্রটা আমাদের বাড়িতে সারাটা দিন পড়তো, তাহলে দিনের জামা কাপড় দিনেই শুকিয়ে যেত। তো যাই হোক, জামা কাপড়গুলো এখন বাইরে নিয়ে গিয়ে সবটা ভিজিয়ে দেবো একবারে। তারপর যখন স্নান করব, স্নান করার আগে সব জামা কাপড় কাচবো। তো সকালে সমস্ত কাজ বাজ শেষ, এখন হচ্ছে স্নান করতে যাব। তবে স্নান করার আগে তো ওই জামা কাপড়গুলো কাচতে হবে। আর আজকে স্নান করে তারপর চা খাবো। তো দেখো, সমস্ত জামা কাপড় কেচে স্নান করে নিয়েছি। আর স্নান করে এসেই 1 কাপ চা খেয়ে নিয়েছি। চাটা কিন্তু ওই বানিয়েছিল। তার কারণ আমি তো এই এতগুলো জামা কাপড় কেচে তারপর স্নান করেছি। তো স্নান করে তারপর আবার চা বানাবো, তো অনেকটা লেট হয়ে যাবে। তার জন্য ওকে আগে থেকে বলে রেখেছিলাম যে তুমি তাড়াতাড়ি করে স্নান করে চা বানিও। তো চা খেয়ে দিয়ে ও চলে গেছে কাজে। আর আমিও চাটা খেয়ে নিলাম। স্নান করে এসে চা খেয়ে তো এখন হচ্ছে জামা কাপড়গুলো মেলবো। তার কারণ রৌদ্র তো খুব বেশিক্ষণ নেই। যতটা তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দেওয়া যায়, ততটাই তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে আর কি। তার কারণ সারাদিন তো রৌদ্র থাকবে না। তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর আবার বিছানাটা তুলতে হবে। এখনও বিছানা তোলা হয়নি। এমনিতে ঘরদোরগুলো মুছে নিয়েছি স্নান করার আগেই, কিন্তু বিছানাটা তোলা হয়নি। তবে ওই পাশের বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, কিন্তু যেই বিছানাতে আমরা ঘুমাই আর কি, সেই বিছানাটা তোলা হয়নি। সত্যি সকাল সকাল সমস্ত কাজবাজ শেষ হয়ে গেলে কতই না ভালো লাগে বলো। আজকে কিন্তু সকাল সকালই দেখো এতগুলো জামা কাপড় কাচলাম, তারপর আবার স্নান করলাম। আর স্নান করার আগে যা যা কাজ ছিল সেগুলোও কিন্তু করেছি, যেমন উঠোন ঝাড়ু দেওয়া, তারপর ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এগুলোও কিন্তু করেছি। কাল রাতের কতগুলো বাসন ছিল সেগুলো মাজলাম সকালবেলা। তো এত কিছু তো আর ভিডিও করা হয় না, তবে যতটা পারি অতটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। তো ঘরে এসে কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এবার হচ্ছে একটু শোকেসটা ঠিকঠাক করব। তার কারণ এমনিতে শোকেসের সমস্ত জামা কাপড় গোছানোই আছে, কিন্তু সবার উপরের থাকটাতে আমার যত ব্লাউজ আছে, সব ব্লাউজগুলো জানি না কেন এলোমেলো হয়ে গেছে। তো সেই ব্লাউজগুলো একটু গুছিয়ে রাখবো। এখানে যতগুলো ব্লাউজ দেখতে পাচ্ছ, সবগুলো ব্লাউজই কিন্তু আমার নিজের হাতে বানানো। তো একটা করে শাড়ি কেনা হয় আর একটা করে ব্লাউজ বানানো হয়। আমি কিন্তু রেডিমেড ব্লাউজ একদমই পরতে পছন্দ করি না। আমার ঠিক ভালো লাগে না রেডিমেড ব্লাউজ। তো ব্লাউজ শাড়ির সাথে যে পিসটা থাকবে, সেই ব্লাউজ পিস সেটাই বানিয়ে আমি ম্যাচিং করে পরি আর কি সবসময়ই। তার কারণ ওই আলাদা করে আবার রেডিমেড ব্লাউজ কিনবো, মানে গলার কাটিংগুলো আমার ঠিক পছন্দ হয় না রেডিমেড ব্লাউজের। আর আগের কয়েকটা ব্লাউজ আছে, সেগুলো তো এখন গায়ে হয় না। তবুও আমি ভাঁজ করে রাখছি, তার কারণ আ আগের যে পুরনো ব্লাউজগুলো, সেগুলো ভালো ব্লাউজ, কিন্তু গায়ে হয় না এখন, প্রচুর পরিমাণে টাইট হয়ে যায়।
তো রেখেছি এই আশায় মানে যদি কোনো দিন রোগা হই তাহলে হয়তো ব্লাউজগুলো গায়ে হবে। তো আমার দেওরকে পাঠিয়েছিলাম একটু বাজারে, মানে সবজি খরচ আনতে। তো সবজি খরচও এনে দিয়েছে, তার সাথে হচ্ছে 2টো সিঙ্গারা এনে দিয়েছে। যদিও সিঙ্গারাটা ও নিজের টাকা দিয়েই এনে দিয়েছে। আমি সবজি খরচের জন্য টাকা মানে দিয়েছিলাম আর কি। ও নিজেদেরই সবজি খরচ আনতে যাচ্ছিল বাজারে। তো আমি ভাবলাম যে আমারও তো সবজি খরচ নেই বাড়িতে, তো ওর হাতে টাকা দিয়েছিলাম আর কি আনতে। তো 2টো সিঙ্গারা এনে দিয়েছে, তো 2টোর মধ্যে আমি একটা সিঙ্গারা খাচ্ছি এখন। তার কারণ সকালবেলা না এই তেলে ভাজা জিনিসগুলো আমার একদমই ভালো লাগে না খেতে। তার কারণ আমি জানি যে এই মানে সকাল সকাল খালি পেটে যদি এই তেলে ভাজা জিনিসগুলো খাই তাহলে দুপুরবেলা আমি ভাত খেতে পারবো না। তো সিঙ্গারা খেয়ে সব সবজি টবজি কেটে মানে রান্না বসাবো, তখন দেখি যে হলুদ শেষ হয়ে গেছে। তো তার জন্য একটু মাসিদের দোকানে আসলাম। ইনি কিন্তু আমার মাসি হন। যারা আমার ভিডিও আগের থেকে দেখো তারা নিশ্চয়ই জানো, কিন্তু যারা যারা মানে নতুন আর কি তারা তো জানবে না, তো তার জন্য বলে দিলাম আর কি। তো আমাদের পাড়াতে 2টো দোকান আছে, একটা হচ্ছে আমার মাসির দোকান, আর একটা আমাদের বাড়ির পাশে আরেকটা দোকান আছে। তবে সেই দোকানে অনলাইন পেমেন্ট করার জন্য কোনো ব্যবস্থা নেই, আর আমার হাতে কোনো টাকা নেই আর কি। টাকা যা আছে সবটাই ফোনপেতে। তো তার জন্য আমি মাসিদের দোকানেই চলে এলাম। তো 2 প্যাকেট হলুদ আর 2 প্যাকেট লেস নিয়ে নিলাম। আর মাসি নাকি একটু আগে বাজার থেকে আসলো। মাসি নাকি এখনও রান্নাবান্নাও করেনি। তো মাসি বারবার করে বলছে যে একটু চা বানা, দুজনে মিলে একটু চা খাই। তো তার জন্য এখানে দেখো দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিলাম। আর মাসি আবার দোকান থেকে একটা নিমকির প্যাকেট বের করে দিল চা দিয়ে খাওয়ার জন্য। তো এখন কিন্তু বাজে দুপুর 12টা। 12টার দিকে আমরা চা খাচ্ছি, ভাবা যায়। তবে আজকে অনেক দিন পর দুধ চা খাচ্ছি। এর আগে বোনকে নিয়ে যখন মাসির বাড়িতে এসেছিলাম, তো তখন একবার মানে মাসিদের বাড়িতেই দুধ চা বানিয়ে খেয়েছিলাম আর কি। তো আর আজকে খেলাম। তো বাড়িতে তো সবসময়ই লাল চা খাওয়া হয়, তার কারণ দুধ চা খেলে আমার ভীষণ পরিমাণে পেটের সমস্যা হয়। তো আমরা বসে চা খাচ্ছিলাম, আর এই বাচ্চাটা এমনভাবে তাকাচ্ছিল আমার দিকে, সেটা যদি ভিডিও করতাম তাহলে হয়তো তোমরাও দেখতে পারতে। মানে বলছে যে আমার বাড়িতে এসে চা খাচ্ছিস, নিমকি খাচ্ছিস, আমাকে তো দিচ্ছিস না। তো যাই হোক, মানে চা তো দিলাম না, তবে কাটা নিমকি কয়েকটা খাইয়ে দিলাম ওকে। এত কিউট বাচ্চাটা এতক্ষণ ছাড়াই ছিল। ওকে ছেড়ে রাখলে শুধুমাত্র রান্নাঘরেই যায়, রান্নাঘরে গিয়ে উনানের সামনে বসে আগুন তাপায় জানো। আমি যতবার এসেছি এই বাচ্চাটাকে রান্নাঘরে শুধু দেখি আমি, জানো। তো তার জন্য মাসি রাগ হয়ে ওকে এখানে বেঁধে রাখলো আর কি। না হলে তো ওই যে রান্না করবে এখন মাসি, রান্না করার সময় মানে দুষ্টুমি করবে। তো চলো, চা খেয়ে দিয়ে চলে যাচ্ছি বাড়িতে। বাড়িতে গিয়ে তো রান্না বান্না করতে হবে। তবে মানে যখন সবজি কাটতে বসেছিলাম তখন ওই মানে ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো ডাল ভাতটা নামিয়ে তারপর আমি মাসিদের বাড়িতে এসেছিলাম আর কি। এখন গিয়ে সব সবজি টবজিগুলো রান্না করব। আর দেখো আকাশটা যে এত সুন্দর লাগছে। তো বাড়িতে এসেই কিন্তু রান্নাবান্না বসিয়ে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে আলু করলা ভাজা করব। 2-3 দিন আগে করলা নিয়ে এসেছিলো, করলাগুলো একদম পেকে গেছে। তো জানি না কেমন লাগবে খেতে। এখন বাজে দুপুর 1:30টা। আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। তো ভাত বের করে নিয়েছি, এবার হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করব। তো কি কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আলু করলা ভাজা, সাথে বাঁধাকপির ঘন্ট, আর সাথে আছে মুসুরের ডাল, আর তার সাথে আছে বেগুনি। তো এই দিয়েই কিন্তু আজকে দুপুরে খাবারটা কমপ্লিট করলাম। এখন বাজে বিকেল 4টা। তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ শুয়েছিলাম, তার কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ যদি শুয়ে না থাকি শরীরটা না ঠিক ভালো লাগে না। তো এখন হচ্ছে এই যে বাইরে যত জামা কাপড় ছিল সব কিছু তুলে নিয়ে আসলাম। যদিও জামা কাপড়গুলো তেমনভাবে শুকায়নি, কালকে আবার একটু রোদ্রে দিতে হবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।